হ্যালো আমার প্রিয় সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই আমার গল্পগুলো শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দেই আছো। তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হই। তো তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা আর দেরি করো না, জলদি ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। বন্ধুরা, আমি মৌমিতা দাস আজ আবারও নতুন একটি ভিডিও নিয়ে এসেছি তোমাদের মাঝে। পড়াশোনার জন্য নতুন ঠিকানা এসেছে সিয়াম। কলেজের পাশে মেস পাওয়া গিয়েছে, কিন্তু মেসে থাকলে ছেলেরা নাকি বড় হয়ে যায় এই ভেবে বাবা মাকে জানায়নি সিয়াম। তবে মেসে থেকে ভালোই আছে সিয়াম। বাড়ির 3 তলা, একদিকে 2টা রুম আর অ্যাটাচড বাথরুম। তবে খাবারের কোনো ব্যবস্থা নেই, তাই পাশের হোটেলেই খাবার ব্যবস্থা হলো। এটা মেনে নিতে কোনো অসুবিধা হয়নি সিয়ামের। বাড়ির মালিক পিয়ালদা একজন ডাক্তার, যথেষ্ট হেল্পফুল। এর মধ্যে যতবার সিয়ামের সাথে দেখা হয়েছে প্রত্যেকবার কুশল জিজ্ঞাসা করেছেন পিয়ালদা। যাই হোক, নতুন জায়গায় তার বেশ ভালো লেগেছিল। এই শহরে আগে আসেনি সিয়াম, তাই একটু ঘুরে দেখার উদ্দেশ্যে রুম থেকে বের হলো। সিয়াম নিচে নামতেই পিয়ালদার স্ত্রীর সাথে দেখা হলো। সিয়ামকে দেখে পরিচিত কায়দায় জিজ্ঞাসা করলো, বের হচ্ছে নাকি? ভদ্রতার সুযোগ ভাবে সিয়াম হেসে বলল, হ্যাঁ বেরোচ্ছি একটু, এখনো পড়াশোনার চাপ শুরু হয়নি, তাই এদিক ওদিক ঘুরে আসি। বৌদি বলল, আমারও একটা শপিং বাকি আছে, তাই করতে বের হচ্ছি। বৌদি আরো বলল, তোমার দাদার সময় কোথায় বলো? এই কথা শুনে সিয়াম বলল, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি আসতে পারি তোমার সাথে? সিয়াম বলল, আমি তো এই শহরের নতুন, তেমন একটা চিনি না, তোমার সাথে থাকলে আমারও একটু ভালো হবে। বৌদি বলল, এতে আবার মাইন্ড করব কেন? চলো, কোনো ব্যাপার না, বরং একটু সময় কাটানো যাবে তোমার সাথে। তারপর বাসা থেকে তারা দুজন বের হলো। বৌদি ট্যাক্সি ডাকছিল। এমন সময় সিয়াম বলল, খুব দূর না হলে হেঁটে চলো না, বেশি সময় পাওয়া যাবে। শপিং সেন্টার কাছেই ছিল, তাই তারা ফুটপাত ধরে পাশাপাশি হাঁটা শুরু করলো। তাদের মাঝে কথাবার্তা চলছে। সত্যি বলতে কি, বৌদিকে পাশে নিয়ে হাঁটতে সিয়ামের খুব ইচ্ছা করছিল। বৌদির গোলগাল, সুশ্রী ফর্সা মুখে হালকা মেকআপ, স্বাস্থ্য ভালো, লম্বায় সিয়ামের থেকে প্রায় 4 ইঞ্চি ছোট। সবচেয়ে আকর্ষণীয় হলো বৌদির গড়ন। নীল শাড়িতে বৌদিকে যা লাগছিল তার কি বলবো। সিয়াম মনে মনে ভাবছে, এরকম সঙ্গী পেলে কে না সঙ্গ পেতে চায়। ভিড় ফুটপাতের রাস্তা দিয়ে দুজনে হাঁটছিল। মাঝে মাঝে বৌদির হাতের সাথে সিয়ামের হাতটা লেগে যাচ্ছিল বারবার। সিয়ামের খুব ইচ্ছা করছিল বৌদির হাতটা ধরতে। এইসব বিষয়ে সিয়ামের বরাবরই সাহসী। আর একটু সময় নিয়ে সিয়াম হাতটা ধরলো। বৌদি একটু চমকে উঠলো। তারপর সে সিয়ামের কাছে এসে ফিস করে বলল, অন্য লোকের বইয়ের দিকে এত নজর কেন? এটা শুনে সিয়াম বৌদির দিকে তাকালো। বৌদি অন্যদিকে মুখ ঘুরিয়ে মুচকি হাসছে। আর এর মধ্যে আর চোখে একবার সিয়ামকে দেখে নিল বৌদি। তারপর নিচ থেকে আলতো করে হাতটা বাড়িয়ে দিল সিয়ামের হাতের দিকে। সিয়াম হাতটা চেপে ধরে পাশাপাশি হাঁটতে লাগলো। বৌদির হাতের উষ্ণ কোমল স্পর্শ পেয়ে সে কেমন যেন হতে থাকলো। এখানে বৌদির কোনো অসুবিধা নেই, বরং এটাকে আরো এনজয় করছে বৌদি, এমনটা মনে হলো সিয়ামের। তারা প্রথমে একটা দোকানে ঢুকলো। বৌদির কয়েকটা জিনিস কিনে নিল। ওদিকে সিয়াম ঘুরে ঘুরে অন্য জিনিসগুলো দেখছিল। যদিও অন্যান্য জিনিসের থেকে বৌদির দিকেই নজর ছিল বেশি। পিছন থেকে বৌদির গঠনটা সত্যি অসাধারণ ছিল। ওখানকার অনেকেই বারবার তাকাচ্ছিল বৌদির দিকে। এমনকি বিল দেওয়ার সময় তো কাউন্টারের ছেলেটা যেন চোখ দিয়ে গিলেই খাচ্ছে বৌদিকে। কেনাকাটা শেষ করে দুজনে একটা কফি শপে গিয়ে কোনার দিকে একটা টেবিলে বসে 2টো কফি অর্ডার দিল। প্রথমে বৌদি সিয়ামকে বলল, অন্যের বউকে নিয়ে কফি শপে এসে কেমন লাগছে? সিয়াম হেসে বলল, তুমি শুধু অন্যের বউ অনুভব করছো কেন? অন্য কিছু বলতে পারো না? বৌদি কিছুটা রেগে বলল, আমি তো অন্যের বউই, আমি তো আর তোমার বউ না। সিয়াম বৌদিকে বলল, তোমার ইচ্ছা হলে হতেই পারো, আমার কোনো আপত্তি নেই। বৌদি বলল, ইস শখ কত। বৌদি আরো বলল, তোমার বউ কেন হতে যাব? কেন আমার বর নেই নাকি? কফি খেতে খেতে সিয়াম বলল, বউ না হতে চাইলে প্রেমিকা তো হতেই পারো। দিন দিন
এখন তো এরকম বহু ঘটনা ঘটে। বৌদি বলল, শেষ পর্যন্ত এই বুড়িটাকে প্রেমিকা বানাতে ইচ্ছে করলো তোমার? সিয়াম বৌদিকে বলল, কে বলেছে তুমি বুড়ি? তোমাকে দেখে তো কচি মেয়েরাও লজ্জা পেয়ে যাবে। সিয়ামের কথা শুনে বৌদি হেসে ফেললো। বৌদির হাসি দেখে সিয়ামও হাসছিল। কফি শেষ করে তারা উঠলো। সিয়াম কফির বিল দিতে গেলে তখন বৌদি সিয়ামকে বাধা দিল আর বলল, তুমি তো স্টুডেন্ট, টাকা কই পাও? তারা কফি শপ থেকে বের হয়ে একটা ক্যাব ডাকছিল। সিয়াম আর বৌদি পাশাপাশি বসলো। রাস্তায় অনেক জ্যাম ছিল। জ্যাম না থাকলে 2-3 মিনিট আগেই পৌঁছাতো। ক্যাবের ভেতরটা অন্ধকার। ক্যাবের কাচের জানালা ভেদ করে রাস্তায় সরাসরি লাইটের আলো পৌঁছাচ্ছে না। এর মধ্যে সিয়ামের মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। সিয়াম বৌদির ঘাড়ে একটা হাত গলিয়ে দিল। এতে বৌদি অবাক হয়ে তাকালো। সিয়ামের থেকে এটা এতটা আশা করেনি বৌদি। আস্তে করে আঁচল ঠিক করার বাহানায় সিয়ামের হাতটা সরিয়ে দিল। সিয়াম তখন হাত সরিয়ে নিল। কিছুক্ষণ পর সিয়াম আবার হাত দিয়ে পুরো পিঠে আলতো করে শুরু করে দিল। বৌদি আর বাধা দিল না, চোখ বন্ধ করে উপভোগ করতে লাগলো। মাঝবয়সী ক্যাব ড্রাইভার নিজের মতো গাড়ি চালাচ্ছেন, তার ওইদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। ধীরে ধীরে বৌদি অন্যরকম হয়ে উঠলো। এমন সময় ড্রাইভার গাড়ি থামিয়ে বলল, চলে এসেছি। মেজাজ টাইট গরম হয়ে গেল সিয়ামের। সবকিছু ঠিকঠাক, এখন বৌদির সামনের দিকে যাবে, আর এমন সময় যদি কেউ এসে ঝামেলা করে কেমন লাগে বন্ধুরা, তোমরাই বলো তো। আর একটু সময় পেলে শুরু হয়ে যেত। তো সিয়ামের ভীষণ রাগ হচ্ছে ড্রাইভারের উপর। মনে নানা রকম বকাবকি করে নেমে এলো সিয়াম। বৌদি আসলে বুঝতে পেরেছে আর একটু সময় পেলে সিয়াম কবজা করতে পারতো তার সম্পদ। কি আর করা। সিয়াম বৌদির পিছনে 3 তলায় চলে আসলো। সিয়াম রুমে ঢুকতে যাবে, এমন সময় বৌদি হাত নাড়িয়ে সিয়ামকে ডেকে বলল, কি মন খারাপ? সময় পেলে চলে এসো, আড্ডা দিব না, এখন যাও পড়তে বসো। বৌদির কাছ থেকে এমন গ্রিন সিগন্যাল পেয়ে খুশি মনে রুমে এসে সিয়াম ফ্রেশ হয়ে নিল। 8টা বাজে। একটু পর খাবার খেতে যাবে পাশের হোটেলে। হাতে এখনো ঘন্টাখানিক সময় আছে। বিছানায় বসে মোবাইলটা হাতে নিয়ে ফেসবুকে যেতে সিয়াম দেখলো বৌদি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। সিয়াম বৌদির রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে বৌদির প্রোফাইল ঘাটলো। সিয়াম দেখলো তেমন কোনো ছবি পোস্ট করেনি। ভদ্র মার্জিত গৃহবধূর ফেসবুক প্রোফাইল যেরকম হয় আর কি। সিয়াম বৌদিকে একটি মেসেজ দিয়ে খেতে গেল। খেতে খেতে দেখে বৌদির মেসেজের রিপ্লাই দিল, আর তাতে সিয়াম খুশিতে মেতে উঠলো। তারপর সিয়াম বৌদির বাসায় আসলো। আস্তে আস্তে তারা গভীরে যেতে থাকলো। আসলে পিয়ালদা বৌদিকে সময় দেয় না, তাই বৌদির একটু খাই খাই করতে থাকে আর সুযোগ খুঁজে বেড়ায়। সিয়ামের আগ্রহ দেখে সে অনেকটা এগিয়ে এলো। তারপর বৌদি সিয়ামের মনের আশা পূরণ করলো। সিয়ামও বৌদিকে আনন্দে ভাসিয়ে দিল, আর বৌদি পেল সিয়ামের দেওয়া সেরা আনন্দ। সারা রাত সিয়াম বৌদির সাথে থেকে সকালে নিজের রুমে এসে ঘুমিয়ে পড়লো। বন্ধুরা, আমাকে নিয়মিত পেতে চাইলে লাইক, শেয়ার আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো